আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাতের বেলায় যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে। নাজবিন খাইতেছে এখন। আর রাইয়ানকে মা নিয়ে গেল একটু বাহিরে। আর নাজমিন হচ্ছে কম্বল গায়ে দিয়ে খাওয়া দাওয়া করতেছে, যে আমি আপনাদের দেখাই, দেখেন। আসো কে? হ্যাঁ, রায়ানিক নিয়ে পিছনে আসছিলাম তো ওই সময় খুব ঠান্ডা করতেছে এই জন্য কম্বল নিয়ে এসে পড়ছি খাওয়ার জন্য। আসলে কম্বল আসলে পাওয়ার যোগ্য কারা কত সত্যিকার অর্থে? তোমার মনে কাক কয় যে কম্বল কারা পায়? কাগজ দিলে বেটার। মনে করো যে জাগর কেউ নাই, জাগর কেউ নাই। হ্যাঁ। আবার মনে করো কেউ ইনকাম করে খাইতে পারে না, হুম। ঠান্ডায় পোশাক নিতে পারে না, হুম। বয়স্ক গুলে হ্যাঁ, এলে মুরব্বী। তো কমন কথা কই, আনকমন কিছু কথা কো, যেটা মানুষে কোনদিন কয় নাই, মানুষে কোনদিন চিনতে পারে নাই। যারা মনে করো কোনোদিন নিবারই পায় না কাপড় চোপড়, ঠান্ডার কাপড় চোপড়, তাও তো কমন কথা এলো। কি কমতা। আনকমন কথা কইছি যে এটা তো সবাই জানে, গরিব অসহায় দুঃখী নিবার পায় না, কিনতে পায় না, তাকে সাহায্য করা উচিত। এটা তো আমরা সবাই জানি নাকি? হুম। কিন্তু এর বাইরেও কিছু থাকে বিষয়, হ্যাঁ, যে জাগর দেওয়া লাগে। যারা চাইতে শরম করে। এই যে এক্স্যাক্টলি একটা কথা, এহানসিন একটা কথা কইলে যে এই যে একটা আনকমন কথা আইছে, মনে করো জমি জমা আছে, হুম। জমি জমা আছে, বেটা আছে বেটি আছে কিন্তু ভাত দেয় না, ভাত জ্যাকেট দেয় না, কিন্তু দেয় না। এরা চাইতে শরম করে। আরেকটা কথা, জমি জমা আছে, মনে করো বেটার পিছনে, মনে করো বেটা ভাত ছিঁড়িতে পড়ে, হুম। তার পিছনে টেয়া শেষ, হুম। তারপরে মনে করো বেটির পিছনে শেষ, হ্যাঁ, শেষ। বা সে ইনকাম যা করে আবার বসতি করে তার কুলায় না, হুম। কিন্তু সে লজ্জায় চাইতে লজ্জায় পারে। কারো কাছে চাইতে পারে না। আমার মনে হয় এই লোকগুলাকেও দেওয়া বেটার। হুম। কি তুমি কি এটা কি মনে করো? আমি এটা 100% রাইট। তো আমার কিছু যে সত্যিকার কথা কই আজকে রাতে, আমি আপনাদের একটু কথা বলি। লজ্জা কোনো বিষয় না। আমার এক আন্টি ঢাকায় থাকে, উনি কিছু কম্বল পাঠাইছে রংপুরের মাধ্যমে। রংপুরে ওনার কি যেন ননদ থাকে না, ওনার মাধ্যমে, ননদ না কি যেন, ওনার মাধ্যমে ভাবি থাকে। ভাবি হইতে পারে। যাই হোক, ওনার মাধ্যমে কম্বলগুলো আমি পাইছি। এই কম্বলগুলো ইনশাল্লাহ কালকে বিতরণ করব। কিন্তু এর মধ্যে আমি আমার শ্বশুর বাড়ির জন্য 3টা কম্বল রেখে দিছি। হুম। সত্যি কথা যেটা, আমার মিথ্যা বাড়ি, কথা না। আমার বাড়ির জন্য 3টা আমি রাখছি। হ্যাঁ। 6টা কম্বল, মানে আমি ভিডিওতে বলেই দিলাম যে আমি বড় লোক তা না, না না। আমিও 3টা রাখছি। 6টা কম্বল আমি রাখছি, আর হলো কটা, 22টা কম্বল। হুম। আর ইনশাল্লাহ এই 22টা কম্বল বিতরণ হবে কালকে। দেওয়া হয়েছে 28টা, তাই না? 28টা 28টা দিচ্ছে, দিছে। 6টা রাখলাম আমি। হ্যাঁ। 3টে শ্বশুর বাড়িতে যাবে আমার। কারণ আমার শ্বশুরও তো অসহায়, শ্বশুরের তো কেউ নেই। হুম। শ্বশুরের তো ওই যে সারাদিন ভ্যান চালা, সত্যি কথা, ভ্যান চালায়, আবাদ বসত করে টুকটাক, এগুলো নিয়ে উনি পাইলে তো একটু গায়েটা দিয়ে কাঁথা সেলাই করার মানুষ নেই না। আমার শ্বশুরের। আমি এই জন্য 6টা রাখছি, আমার বাড়ির 3টা আর আমার শ্বশুর বাড়ির 3টা। আর 6টা গেল। এবার এসো আর একটা কম্বল স্পেসিফিক, যেটা কইলে তুমি, হ্যাঁ। মানে একটা লোক, এমন এক লোক চাইছে, সে শরমে আসতেও পারবো না আমার কাছে, কিন্তু কম্বলটার জন্য। কিন্তু ছেলে করে ভার্সিটি। ছেলে এরকম মনে করো যে ভালো জায়গায় পড়াশোনা করে এমন। তা আমি চিন্তা করলাম যে না, নাম কওয়া যাবে না, নাম কওয়া যাবে না, ওনাকে দেওয়া লাগবে একটা, ঠিক আছে। আর তাছাড়া আরও কিছু মুরব্বী ডাকছি, মুরব্বীরা পাইছে, তারপরও কিছু মুরব্বী ডাকছি। আর বিশেষ করে আমি এবার কম্বল দেওয়ার সিলেক্ট করছি কাক, যেমন এই যে মহিলারা কাজ করে, যেমন তোমার মতো, তুমি যেমন কম্বল গায়ে দিয়ে ভাত খাইতেছো, কম্বল গায়ে দিয়ে তরকারি, কম্বল গায়ে দিয়ে কত তরকারি কাটি। এই যে এটা তো দেওয়ানো ছোট যায় বাচ্চা, না যাদের যাদের সবসময়। ছোট বাচ্চা আছে, এই যে আমি কম্বল নিয়ে এনে নিয়ে বাইরে যাই সকালবেলা, এটা সত্যি কথা। এদের, বাইরে চাদর নিয়ে যাওয়া হয় না। তা আসল কথা সত্যি করে অর্থে কি, আমাদের এলাকা গরিব, এটা আপনারা সবাই জানেন। তো এই 28টা 30টা কম্বল মাসাল্লাহ আমার জন্য অনেকটা হেল্পফুল। আবার ওই রকম 500 কম্বল আসলেও কুলায় না। কুলায় না। হ্যাঁ। না, কথা খারাপ কইছি? না। এখন এই 28টা 30টা কম্বল মনে করেন যে আমি আশেপাশে সবাইকে যতটুক পারি হেল্প করবো বাড়ির আশেপাশে, এবং আমার আরও দূরে কেউ আছে
তাদেরও দিব সবাই। আর যদি কারো সামর্থ্য থাকে, আমি বলবো না যে আপনারা দেন, আবার বলবো না দিয়েন না, তবে যদি সামর্থ্য থাকে তাহলে দিয়েন। দরকার পড়ে আপনারা কি না কুরিয়ার করে পাঠাই দিবেন। এই আপু তো কুরিয়ার করে দিছে হ্যাঁ রংপুর থেকে, তাই না? হ্যাঁ, রংপুর থেকে লালমনির থেকে কুরিয়ারে নিয়ে আসলাম। আপনারা কিনবেন, কিনে আপনারা কুরিয়ারে করে পাঠিয়ে দিবেন না, তাতে কি হবো, এলাকার কিছু গরিব অসহায় মানুষ দোয়া করবো। আর এলে দোয়া করা লাগে না, দোয়া না অটোমেটিক লাগে যায়। অটোমেটিক হয়ে যায়। তোমাকে যখন একটা গরিব মানুষ একটা জিনিস দিবে না, তোমার দোয়া চাওয়া লাগবো না। আল্লাহ দেখছে না, আল্লাহ কিন্তু কাউ ঠকায় না। না, আল্লাহ দেখলো যে এটা কার মাধ্যমে আসলো বা কেমনে দিল, কে দিল, মন থেকে কি উদ্দেশ্যে দিল, সেই দোয়া কিন্তু কবুল হয়ে যায়। কি খারাপ বললাম কথাটা? না। এই জন্য আপনাদের বলি, আমাদেরও আর একটা কথা, গুড নিউজ, আমাদের মাদ্রাসা কাজে ইট, খোয়া, বালি, সিমেন্ট সব রড টড সব চলে আসছে। আমরা এই শুক্রবার উদ্বোধন করব মনে হয়। মনে হয় বলতে শুক্রবার একটা বৈশাখ সামাজিকভাবে বৈশাখ ডেট করে উদ্বোধন করে ফেলবো কার্যক্রম। তো সবাই পাশে থাকবেন। আর ওই যে অনেকেই বললেন যে টাকা দিতে হবে আপনাদের, এমন কোনো কথা না। আপনারা যদি পারেন একটু কম্বল কিনে পাঠিয়ে দিবেন, আমি যে নিয়ে সবাইকে একটু দিয়ে দেবো নাকি। আর আমাদের এলাকা গরিব, এই এলাকায় দিবেন না কোন এলাকায় দিবেন, সবাই দিন মজুর। একটা লোক যদি 5টাও পায়, তারপর আমি মনে করি কম হয়ে যায়, কারণ এদের তো আর কেনার সামর্থ্য নেই। যারা গ্রামে থাকে তারাই জানে শীত কাক কয়। ওই যে ঢাকার আপুরে দেয় ছিল, এই আল্লাহ কয়, ঢাকার আপুরে এসে 2 দিন থেকে কয়, আপু কয় ভাই আর থাকা যাবে না, ঠান্ডাতে মরতেছি। যারা গ্রামে থাকে তারাই জানে শীত কাক কয়। আমি মনে করি শীত কাকে বলে গ্রামের মানুষ কালো হয় একমাত্র এই শীতের কারণে, আর রোদের কারণে। এই রোদের কারণে। তো দেখ, এটা বেশি, আপনারা হয়তো বেশি মনে করবেন যে বেশি কথা বলে, না, এটা কাজের কথাই বললাম আমি। কম্বল প্রাপ্য আমি মনে করি প্রতিটা মহিলা। সকালবেলা যখন ঘুম থেকে উঠে যখন বাইরে বের হই, তখন ওই কিসের 10,000 টাকা জ্যাকেট, ওইটা কাজে লাগে না, কাজে লাগে এই কম্বলটাই, কারণ কম্বলটা পুরো শরীর পেঁচায় নেয়। হুম। ওই আমি কি আর বয়স্করা কি সবাই কম্বল নিয়ে বেড়ায়। খাওয়া দাওয়া মা করছে, খাওয়া দাওয়া হ্যাঁ। রুটি খেতে, আমি তো রুটি খাইলাম। তো যাক, আন্টির কথাগুলো ভালো লাগলো, আমার সাথে ফোনে কথাগুলো। হ্যাঁ, হুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার বিয়ে নি বলে অসুস্থ। হ্যাঁ, তো ওনার আল্লাহ সুস্থ করুক, দোয়া করি। আর দোয়া তো মন থেকেই করি, সব সময় করি। আল্লাহ, তারপর আল্লাহ কাজ করলে আরো বেশি দোয়া আসে না। হুম। ভালো লাগলো, আন্টি আমাকে বলছে যে ঢাকায় আসলে আসিও, আমার সাথে দেখা করিও। আসলে সুযোগ পাই না, ঢাকায় যখন যাই সময় পাই না, সুযোগ পাই না। এরপর যদি যাই অবশ্যই সময় নিয়ে যাবো না, একটু সময় নিয়ে যাই, আর সবার সাথে দেখা সাক্ষাৎ করারও দরকার। হুম। আমি একেবারে ম্যাজিস্ট্রেট হই নাই, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট বা যে মন্ত্রী মিনিস্টার তাও কিন্তু হয়নি যে মানুষের সাথে দেখা করা যাবো না। না খারাপ করলাম কথাটা? না। আমার সাথে একটু মানুষ দেখা করবে, কথা কবে, এইটা তাদের মনের শান্তি। এই না তো আমার ভাবের কিছু নেই, না আছে? না, বাপ দিয়ে কি করো? কিন্তু আমি সময় পাই না, এই কারণেই মানে চুপ করে যাই, চুপ করে বাপ আসি। দিয়ে পানিটাই ফেলান যায়। হুম হুম। ভাবের কোনো খাওয়া নেই আমার কাছে। আমার কথা, আমি মানুষ, মানুষের কাজে যদি আমি না থাকতে পারলাম, হ্যাঁ, তাহলে তো আর হলো না, হলো? না। তাহলে আমি কিসের মানুষ? আমি মরে গেলে কেউ তো তাও তো কেউ বোঝে না, এই চ্যাংড়াটা ভালো ছিল, মানুষের কাছ থেকে কম্বল চাই আনে আমাকে দিছি, এই কথা কোয়া লাগবো। আমি মরে বিশেষ গেলে এই করে কথা শীতকালে আমার কথা আর মনে মনে পড়বে। করো যে এটা হয়তো কোয়া কথা না, বিশেষ করে শীতকালে আর কুরবানি ঈদের সময় যখন মাংসগুলা পায়, হ্যাঁ, তখন কব এই ছাড়াটা পাইছে থাকতে গোস্তগুলা খাবার পাইছি, কম্বল পাইছি। এটা সত্যি কথা। হ্যাঁ, আমার এই মানে আনিয়ে দিছে মানুষের থেকে, তাও তাই আনিয়ে দিছে। আমি তো এটাই করি যে আসলে মানুষ, মানুষের জন্য, মানুষের মাধ্যমে মানুষ এটা করে ওটা করে। না খারাপ করলাম না। কথাটা? এই যে আমি আমি মাঝে মাঝে করি না, এই যে কোরবানির সময় গরু আছে না, কইলাম যে মামা এবার গরু নিবেন নাকি? হ্যাঁ, কাউ দিলেও নিবেন নাকি। তারপরে আমার ওই যে সাধারণ সম্পাদক মারা গেছে তিনি, মামা আমিন মামা, আমাকে পাগলা গরিব মানুষগুলো যে পায়, নে নে, এখন কথা তো খারাপ না, কয়েক যারা খাইয়ে একটা দিন, এই আর কোরবানি বছর জুড়ে কিন্তু খাইতে পারে না। খাইতে পারে না, কোরবানির এটা মাংসটা। সত্যি কথা।
পরে আমি মামার কথা শুনে করলাম, না মামার কথা তো আপনি ভালো বলছেন, তাহলে তো নেওয়া লাগবে, গরিব মানুষগুলো তো পাইবো নাকি। তো যাই হোক, আপনারা সবাই পাশে থাকবেন, গরিব অসহায় দুঃখী মানুষের পাশে থাকবেন। আর এই শীতকালে অসহায় মানুষের পাশে কম্বল বিতরণ করা এটা একটা ভালো কাজ। কোরবানির সময় যে গরু দেন, এটাও ভালো কাজ। গরিব মানুষে খাইতে পায়, পড়তে পায় না, এরকম কথা। কদিন আগে গাইবান্ধার এক আপু দিল না কত চাদরগুলা, চাদর আমিও একটা ইয়ে নিছি, ওই যে কি না বেলে যান নাকি, ওটা তো আমরা পরে বেড়াই। হ্যাঁ পরে বেড়াই আমরা, কত সুন্দর এই জিনিসগুলো ভালো। আর আজকে এ পর্যন্তই রাতের ভিডিও, বেশি কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন। আর আমার কথা ভুল হতেই পারে, মানুষ আমি, মানুষ ভুল করবি, এটাই স্বাভাবিক কি। আমি যে একেবারে ভুল করবো না, আমি কিন্তু ফেরেশতা না, আমার কথায় ভুল থাকতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।